সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যেও কিন্তু কোনো রকম কাজ থামে নাই। আর আজকে কি কি রান্না করলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো আজকে সকাল সকালে উঠে বৃষ্টির দিনেও কিন্তু কোনো ছুটি নাই, বাচ্চার স্কুলে গেছিলাম। স্কুল থেকে ফেরার পথে একটু ব্যাংক ঘুরে বাসায় আসলাম, যার জন্য একটু অল্প একটু পথ হেঁটে হেঁটে যাচ্ছি, দুজনে রেইনকোট পরা। তো ভাবলাম যে একটু সবজি নিয়ে যাই, যেহেতু একদম কাঁচামরিচ ছিল না, আর বৃষ্টি আসলে যেন কাঁচামরিচের দাম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো কাঁচামরিচগুলো কিনে নিলাম, সাথে একটা ঝিঙা নিয়ে নিলাম, যেহেতু একটু মাছের চচ্চড়ি করব। আর ছাদে আমার পুঁই শাকগুলো আছে, পুঁই শাক দিয়ে মাছের চচ্চড়ি করবো। এদিকে ফুসফুস ঠান্ডার মধ্যে বসেছিল দেখে গায়ের মধ্যে একটা কাপড় জড়াই দিলাম। ছাদে গেলাম পুঁই শাকগুলো আনতে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই। মাথায় একটা গামছা নিয়ে দৌড়ায় চলে গেলাম। তো এদিকে ছাদটাও কিন্তু একটু পিছলা পিছলা হয়ে গেছে, বৃষ্টি আসলে কিন্তু শ্যাওলা মতো পড়ে যায়। আর আমার পুঁই শাক কয়েকদিন আগেই কাটছি, তার কয়েকদিনের মধ্যে দেখেন আবার কত সুন্দর হয়ে গেছে পাতাগুলা। আর বৃষ্টি হলে কিন্তু পুঁই শাকগুলো খুবই সুন্দর হয়, রোদের মধ্যে পুঁই শাক আবার কেমন যেন পাতাগুলো ছোট ছোট হয়ে যায়, হলদেটে হয়ে যায়। আর বৃষ্টির মধ্যে কিন্তু পুঁই শাকগুলো খুবই তরতাজা হয়, এক দুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে যায়। তো আমি পুঁই শাকের পাতাগুলো সবগুলো কেটে নিলাম, যতটুকু আমার লাগবে ততটুকু কেটে নিলাম। এখন আমার গাছে একটা কাগজি লেবু ছিল, এটাও ছিঁড়ে নিলাম। আর এই বৃষ্টির মধ্যে মাছের চচ্চড়ির সাথে কাগজি লেবু, সেটা দিয়ে ভাত খাবো। এদিকে ছোট ছোট সাইজের ইলিশ মাছ, বড় সাইজের ইলিশ মাছ সেদিন কাটছি, আর সেখান থেকে যে লেজ কাঁটাগুলো ছিল, কয়েক পিস মাছ ছিল। তো এইটুকু আমি হচ্ছে চচ্চড়ি করবো। আর বড়ো মাছের এই কানটার চচ্চড়ি কিন্তু মজাই লাগে। আর 2 পিস কানটা আর একটা লেজ দিয়ে একটু মাছের ঝুড়ি করবো। তো এখানে যে কচি ঝিঙা ছুলতে গেলে কিন্তু পুরাটা ছুলে ফেলে দিতে হয় না, গায়ের সাথে একটু একটু এরকম বাঁধায় রাখতে হয়। তো এইভাবে করে আমি ঝিঙাগুলো কেটে নিব, মানে ঝিঙাটা কেটে নিব। তো আমি অর্ধেকটা ঝিঙা চচ্চড়ির মধ্যে দিব। তো আর বাকি পুঁই শাকগুলোও আমি সুন্দর করে কেটে নিব, কেটে নিয়ে হাতে মাখাইয়ে চচ্চড়িটা করব। তো বৃষ্টির দিনের মধ্যেও কিন্তু কাজে প্রচণ্ড প্রেশার থাকে, কারণ যেহেতু সাথে পেট আছে, খেতে তো হবেই। এজন্য বৃষ্টি, রোদ, খরা, গরম, শীত কোনো কিছুতেই কিন্তু আমাদের মেয়েদের কোনো ছুটি নাই, প্রতিদিনকার কাজ প্রতিদিন করতেই হবে। আর এখানে কাঁচামরিচগুলো নিয়ে সুন্দর করে ধুয়ে মুছে কেটে নিলাম। আর প্রত্যেকটা শাকগুলো আমি আলাদা করে কেটে কিন্তু যে খৈচালার মধ্যে রেখে দিচ্ছি। তা এটারে খৈচালা বলে আমাদের গ্রামে, কোথায় কী নামে বলে আমি ঠিক জানি না। তো এটার মধ্যে করে রাখলাম, আলাদাভাবে শাকগুলো ধুয়ে নিচ্ছি। তো এখন চচ্চড়িটা হাতে মাখায় কিন্তু রান্না করব। ওদিকে মাছগুলো লবণ মাখায় রাখছিলাম বেশ আধা ঘন্টা মতো, এখন আবার ধুয়ে টুয়ে মাছটার মধ্যে দিব। তো সব ধরনের গুঁড়া মশলা, জিরার গুঁড়া, সজের গুঁড়া, একটু এই যে হলুদের গুঁড়া, এটা দিয়ে মাখাই নিলাম, লবণ দিছি। এখন পুঁই শাকটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। চচ্চড়িতে কিন্তু তেল একটু বেশি লাগে, তো আমি আবার তেলটা রাখছি দেখেন পানির পটের মধ্যে। তো পানির পটটা এখন আর কাজে লাগে না, এই জন্য ওই মানে নতুন একটা পট কিনছে, এটা পড়েছিল, যার জন্য এটার মধ্যে তেল রাখছি। তো এখন আমি খুব সুন্দর করে চচ্চড়িটার মধ্যে পানি দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে আমি একটা একটা করে পিস দিয়ে চচ্চড়িটা বসাই দিব। তো এদিকে কিন্তু আমার চচ্চড়ির সব প্রসেস শেষ, এখন শুধু রান্না জাল করে নিলেই চচ্চড়ি রেডি। তখন আমি ইলিশ মাছের ঝুড়িগুলো করবো, আর তার জন্য কিন্তু এই যে লেজগুলো সুন্দরভাবে বেছে নিতে হবে। আর ইলিশ মাছের ঝুড়িটা কিন্তু খুবই মজাদার। তো ফেলনা মাছ থেকে কিন্তু ইলিশ মাছের ঝুড়ি, আর এর জন্য কিন্তু আমি সুন্দর করে যে ইলিশ মাছের লেজের কাঁটা থেকে যে কাঁটাগুলো ছড়াই নেব। আর ইলিশ মাছের মধ্যে কিন্তু প্রচুর কাঁটা থাকে, কাঁটা সহ করতে গেলে কিন্তু খাওয়ার সময় কাঁটা বাছতে বাছতে অনেকটা সময় লেগে যায়, যার জন্য রান্নার সময় কিন্তু, যেহেতু বাচ্চারাও খায় বাসায়, আর ওই এত কাঁটা থাকলে কিন্তু বাচ্চারাও খেতে চাইবে না, যার জন্য কিন্তু এই কাঁটাগুলো আমি সুন্দর করে বেছে নিলাম। এখন এটার মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে, শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ আর খুবই সামান্য গোড়া মশলা হলেই এই মাছের ঝুড়িটা কিন্তু হয়ে যায়। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো পেঁয়াজ, সামান্য একটু জিরে দিয়ে দিলাম। তো জিরেটা যখন একটু ফুটে উঠছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেবো। তো হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে লবণটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলেই কিন্তু এদিকে আমার ঝুড়িটা রেডি। তো ওদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে আবার, যেহেতু বৃষ্টির দিন, বারান্দায় পানিগুলো সুন্দরভাবে জমে রয়েছে, এখন পাতা টাতা পড়ে গেছে দেখেন একাকার অবস্থা। এই ফাঁকে আবার তাড়াতাড়ি এসেই বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম, ওদিকে চুলার আঁচটা আস্তে করে দিয়ে আসছি। এদিকে গাছের এখানে সব কিছু একটু পাতা পুতোগুলো ঠিক করে পানিগুলা ঝাড়ু দিয়ে ঝেড়ে রেখে চলে আসলাম আবার চুলার কাছে। তো সেই গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের ঝুড়ি। তো এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নাই, মাছ ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজ আরও কিছুটা ভাজা হয়ে যাবে। অতিরিক্ত পেঁয়াজটা ভাজতে গেলে কিন্তু ঝুড়িটা একদম তেতো লাগবে। আর যে দেখেন আমার ঝুড়ির কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ সবাইকে।